সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। এবং আপনারা অনেকেই জানেন যে ইংরেজি গ্রামারের বা মাদার বুক বলা হয় যাকে, বা মাদার অর্গানাইজেশন যাকে বলা হয়, বা মেরুদণ্ড যাকে বলা হয়, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকে আল্লাহ পাক যদি চায় আপনাদের লাইফের বেস্ট ক্লাসটি এখনই উপহার দিতে চাই, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটি আপনাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যারা একাধিক চাকরির পরীক্ষায় জয়েন করছেন বা পরীক্ষায় অংশগ্রহণ করছেন, শুধুমাত্র তারাই এটার সম্পর্কে ভালো করে জানতে পারবেন। তাহলে আমরা এখন আর কোনো কথা না বলে ডিরেক্টলি পড়াশোনাতে আসতে চাই। তাহলে সবাই আমার কৃতজ্ঞতা জানেন। আমরা তাহলে এখনই ক্লাসটি শুরু করছি। সবাই হেডিং দিবেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে প্রত্যেকে হেডিং দিবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এখানে একটু দেখেন, আমরা এখানে 1 নম্বর যে নিয়মটি লিখেছি, এই নিয়মের স্পিরিটটা হলো একটা বাক্যের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, এবং একটা বাক্যের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হলো প্লুরাল। এই যে লাইনটা আছে, এই লাইনের মেরিটটা হলো একটা বাক্যের ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, ইটস আপ টু অনলি ফর দ্য সাবজেক্ট। সেক্ষেত্রে সাবজেক্টটা যদি একবচন হয় ভার্বটা নেবেন সিঙ্গুলার বক্স থেকে, যদি সাবজেক্টটা বহুবচন হয় আমরা ভার্বটা নিব প্লুরাল বক্স থেকে। সেটাকে একটু দেখাই। এখানে বলছি বাক্যের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, এবং বাক্যের সাবজেক্টটা যদি হয় প্লুরাল তাহলে ভার্বটা কি হবে প্লুরাল। এখন যদি আপনি সাবজেক্টটা সিঙ্গুলার বের করতে পারেন ডিরেক্টলি সিঙ্গুলার বক্স থেকে ভার্বটা নেবেন, যদি সাবজেক্টটা প্লুরাল বের করতে পারেন ডিরেক্টলি প্লুরাল বক্স থেকে ভার্বটা নেবেন। এবং আপনারা জানেন কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে, এবং আপনারা নাউন প্রোনাউন সম্পর্কে অনেক ভালো জানেন, সেটা আমরা নাউন প্রোনাউনের ক্লাসে অবশ্যই পড়িয়েছি। ঠিক আছে, তাহলে আসেন এখন ভাইয়া আপনার প্রথম কাজ হলো জাস্ট সাবজেক্টটা চুজ করা। সেক্ষেত্রে সাবজেক্টটা যদি আপনি এক বচনের ঘর থেকে পান
আপনি ডিরেক্টলি এক বচনে চলে যাবেন, যদি পান বহু বচনের ঘর থেকে ডিরেক্টলি বহু বচনের ঘরে চলে যাবেন। কথাটা আমি আবার বলছি ভাইয়া, একটা বাক্যের সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা সিঙ্গুলার, এবং একটা বাক্যের সাবজেক্টটা যদি হয় প্লুরাল ভার্বটা প্লুরাল। এর মানে হলো একটা বাক্যের ভার্বটা সিঙ্গুলার হচ্ছে নাকি প্লুরাল হচ্ছে, ইটস আপ টু অনলি ফর দ্য সাবজেক্ট। ঠিক আছে, এতটুকু হলো কথা। দেখেন এই যে হি হলো কিন্তু সাবজেক্ট, হি কিন্তু এখানে সাবজেক্ট, ঠিক না? আপনারা জানেন হি মানে কয়জন? হি মানে যেহেতু একজন, যেহেতু হি মানে একজন যেহেতু হি মানে একজন, আপনি যাবেন কোন বক্সে? সিঙ্গুলার বক্সে। আসেন, দেখেন এখানে এম কি আছে? নাই। ইস কি আছে? নাই। ওয়াজ কে আছে? নাই। হ্যাজ কে আছে? নাই। তার মানে কি হবে অ্যান্সার? এস বাই যুক্ত ভার্বটা অ্যান্সার। সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। আমরা জানি কোনো ভার্বের শেষে যদি এস বাই এস থাকে ভার্বটা কিন্তু কি হয়? সিঙ্গুলার। বাট কোনো ভার্বের শেষে যদি এস বাই এস না থাকে তখন তারা কি বলে? প্লুরাল ভার্ব। ওকে, দেখেন এখানে বলছি দে, দে মানে কত? একের অধিক, অর্থাৎ সাবজেক্টটা প্লুরাল। যদি এই বাক্যটিতে একের অধিক অর্থাৎ সাবজেক্টটা প্লুরাল হয়ে থাকে তার মানে ভার্বটাও কিন্তু কি লাগবে? প্লুরাল। গেলাম প্লুরাল বক্সে, এখানে কি আর আছে? নাই। আর কি আছে? নাই। দেখেন হ্যাভ আছে, তার মানে হ্যাভই অ্যান্সার। যদি এক বাক্যে বলতে চাই সাবজেক্টটা প্লুরাল ভার্বটা প্লুরাল, সাবজেক্টটা সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার। দেখেন দা বয় মানে কয়টা ছেলে? দা বয় মানে একটা ছেলে, সাবজেক্টটা সিঙ্গুলার, তার মানে যাবেন কোন বক্সে? আসলাম সিঙ্গুলার বক্সে। এম কি আছে? নাই। ইস কি আছে? নাই। দেখেন ওয়াজ আছে, তার মানে ওয়াজই অ্যান্সার। ভাইয়া রে, আমি এখানে যে কথাটি বলছি সেটা হলো একটা বাক্যের সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার, এবং একটা বাক্যের সাবজেক্টটা যদি হয় প্লুরাল ভার্বটা হলো প্লুরাল। এটাই হলো এখানকার মেন মেরিটটা। ঠিক আছে, সেক্ষেত্রে যদি সাবজেক্টটা সিঙ্গুলার বের করতে পারেন ডিরেক্টলি সিঙ্গুলার বক্স থেকে ভার্বটা বসাবেন, যদি পান প্লুরাল, প্লুরাল বক্স থেকে ভার্বটা বসাবেন সরাসরি। তাহলে আমরা ডিরেক্টলি প্র্যাকটিসে চলে গেলাম। দেখেন এখানে বলছি দ্য বিগ রুম। এখানে দ্য বিগ রুম মানে কত বড় রুম? অনেক বড় রুম। কয়টা রুম? একটা রুম, অর্থাৎ সাবজেক্ট হলো সিঙ্গুলার। যদি আপনার সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হওয়া উচিত? সিঙ্গুলার। দেখেন এস বাই এস ছাড়া ভার্বটা কিন্তু প্লুরাল, এটা কেটে দিলাম। আর কিন্তু প্লুরাল বক্সের ভার্ব, এটা কেটে দিলাম। শুড একটা মোডাল ভার্ব, এরপর কিন্তু ভার্বের কোন ফর্ম লাগে? বেস ফর্ম লাগে। শুডের পর ভার্বের কোন ফর্ম লাগে? বেস ফর্ম। সাবজেক্টটা সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। আমি এই বাক্যটা আবার বলছি, দ্য বিগ রুম মানে বড় রুমটি, সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্ব একটা আছে সিঙ্গুলার। এটা সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার না, তো তিনটা কেটে দিবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 2 নম্বর বাক্যটি সলভ করতে চাই। এখানে কি বলছে? বলছে হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল। এখানে দেখেন, এখানে হি মানে আলাদা একটা ব্যক্তি এবং আই মানে আলাদা একটা ব্যক্তি। এখানে মোট ব্যক্তি কয়জন? 2 জন। এই যে বাক্যটি আছে, এই বাক্যটিতে মোট ব্যক্তি হলে এখানে কয়জন? 2 জন। তার মানে আপনার সাবজেক্ট হলো প্লুরাল। তাহলে এখন ভার্বটা নেবেন কোন জায়গা থেকে? প্লুরাল বক্স থেকে। আপনি জানেন B3 দ্বারা কিন্তু কোনো সিঙ্গুলার প্লুরাল মিন করা যায় না। আই এর সাথে বসে হলো এম, আর ইজ হলো সিঙ্গুলার। তার মানে এই দুইটা হলো সিঙ্গুলার বক্সের ভার্ব, সেই দুইটা কেটে দিবেন। সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? আমরা আরো কিছু সেন্টেন্স একটু এখান থেকে সলভ করাবো। দেখেন বলছে দ্য মেশিনারি ড্যাশ ওয়ার্কিং ওয়েল, দ্য মেশিনারি ড্যাশ ওয়ার্কিং ওয়েল। এখন আমার আপনাদের কাছে প্রথম প্রশ্ন হলো, দেখেন দ্য মেশিনারি, মেশিনারি যন্ত্রাংশ, এটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সাবজেক্ট সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। দেখেন শুডের পর হয় ভার্বের বেস ফর্ম। আপনি কি জীবনে শুডের পর ভার্ব প্লাস আইনজি পাইছেন? বলতে পারবেন? শুডের পর লাগে হলো ভার্বের বেস ফর্ম, এটা কেটে দেন। আবার আর একটা প্লুরাল ভার্ব, আর একটা প্লুরাল ভার্ব, আপনার সাবজেক্ট হলো সিঙ্গুলার, ভার্বটা কি লাগবে? সিঙ্গুলার। যদি আমি একটা ওয়ার্ডে বলি সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, এই হলো অ্যান্সার। ঠিক আছে, তারপর আমরা আরো একটু সামনে যেতে চাই, সেটা হলো হ্যাঁ, আমরা এই বাক্যটি যদি একটু দিকে একটু তাকাই, সেটা হলো দেখেন এখানে দেশ গ্রেপস মানে কতগুলো আঙ্গুর, এখানে দেশ গ্রেপস মানে অনেকগুলো আঙ্গুর, অর্থাৎ সাবজেক্ট হলো প্লুরাল। ভাইয়ারে যদি সাবজেক্ট হয় প্লুরাল তার মানে ভার্বটা কি হবে? প্লুরাল। আপনি জানেন এস বাই এস যুক্ত ভার্বটা হলো সিঙ্গুলার ভার্ব, এটা কেটে দিলাম।
ভার্ব প্লাস আইএনজি দিয়ে কিন্তু কখনোই কোনো টেন্স মানে নাম্বারটা নির্ণয় করা যায় না, বা সিঙ্গুলার প্লুরাল মিন করা যায় না। এখন বিও হতে পারে, সি ডি হতে পারে, দুটি সঠিক। বাট আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে বাক্যটি আছে, এই বাক্যের কোনো জায়গায় কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ইন্ডিকেটর নাই। সেটা কি ভাইয়া? যদি কোনো বাক্যে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, দিস মান্থ, দিস উইক, দিস সেঞ্চুরি, এই রকমের তথ্যগুলো থাকে, তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এই বাক্যের কোনো জায়গায় কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ইন্ডিকেটর নাই। এই কারণে এই প্রশ্নের অ্যান্সার হলো ডি, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বোঝাতে পারি তাহলে এই বাক্যটা একটু বলেন তো কি হবে অ্যান্সার। দেখেন বলছে আই ড্যাশ দ্য 9th লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। ঠিক আছে, এটাই বলছে এখানে। এখন আপনারা জানেন এই আই এর সাথে সবসময় কি হয়? আমি বসে। আই যদি আমি বুঝায়, সরি, আই এর সাথে সবসময় কি হয়? এম হয়। বাট এই এমটা কখন হয়? যদি আই অর্থ আমি বুঝানো হয়। যদি আই অর্থ আমি বুঝানো হয় শুধুমাত্র তখনই আয়ের সাথে এম ব্যবহার করা হয়। বাট এই বাক্যটিতে বলছে আই ড্যাশ দ্য 9th লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। আই হচ্ছে ইংরেজি বর্ণমালার নবম বর্ণ। আইটা কি? আই হচ্ছে ইংরেজি বর্ণমালার নবম বর্ণ। তার মানে এটা কি? আই মানে এখানে একটা সিঙ্গেল বর্ণ, আই মানে এখানে আমি না, আমি হলো এম হইতো। আবার তার মানে সাবজেক্ট হলো সিঙ্গুলার, ভার্বটা কি লাগবে? সিঙ্গুলার। আপনি জানেন এটা হলো প্লুরাল বক্সের ভার্ব, এটা প্লুরাল বক্সের ভার্ব, কেটে দিলাম। শুডের পর হয় ভার্বের বেস ফর্ম, এখানে কিন্তু কোনো ভার্বই নাই, সো এটা কেটে দেন। এই জন্য অ্যান্সার হলো আই ইজ, সাবজেক্ট হলো সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। আই ইজ দ্য 9 লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট, এর মানে হলো আই হলো ইংরেজি বর্ণমালার নবম বর্ণ। আই হলো ইংরেজি বর্ণমালার নবম বর্ণ। আশা করি আমরা এতটুকু বোঝাতে পেরেছি। এটা আপনাদের লাগবে না। শুনেন, এই যে কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, তাকে প্লুরাল করতে হলে ইউএমটা কেটে দিয়ে যোগ করতে হয়। এই মেমোরেন্ডাম, এটা হলো সিঙ্গুলার, বাট মেমোরেন্ডাম নামক যে কথাটা, এই শব্দটা হলো প্লুরাল, অর্থাৎ সাবজেক্টটা হলো প্লুরাল। যদি আপনার সাবজেক্টটা হয় প্লুরাল, তার মানে ভার্বটা কি হবে? প্লুরাল। আপনি জানেন এটা হলো সিঙ্গুলার বক্সের ভার্ব, এটা কেটে দিলাম। এটা হলো সিঙ্গুলার বক্সের ভার্ব, দুইটা কেটে দিলাম। এখন আপনারা জানেন হ্যাভের পর কিন্তু সাধারণত বি3 হয়, সো এটাও না। বলছে দ্য মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট, আলোচ্য বিষয়গুলো কি গুরুত্বপূর্ণ না। সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। দ্য নিউজ বলছে, নিউজ একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। তার মানে আপনার সাবজেক্টটা কি? সিঙ্গুলার। যদি আমার সাবজেক্টটা সিঙ্গুলার হয়, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। দেখেন এটা হলো প্লুরাল বক্সের ভার্ব, এটা কেটে দিলাম। এটা হলো প্লুরাল বক্সের ভার্ব, এটা কেটে দিলাম। এইবার এখানে বলছে নাউডেজ, কি বলা আছে? যদি কোনো বাক্যে নাউডেজ থাকে তা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই জন্য কখনো ওয়াজ নেওয়া যাবে না। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। শুধু যদি আপনারা আমার 1 নম্বর নিয়মটা ভালো করে বুঝেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 40% আপনার অটোমেটিক পড়া হয়ে যাবে। তাহলে আমি ওই জিনিসের অ্যাপ্লিকেশনগুলো একটু আপনাদেরকে এখন দেখাবো। সবাই তাহলে রুলস 2-তে চলে যান।
দেখেন একটু দ্রুত লিখবেন বা একটু বলি, আমি এখানে যে তথ্যটা শেয়ার করতে চেয়েছি সেটা একটু দেখেন। বলছি কি জানেন, বলছি পাশাপাশি অনেকগুলো শব্দ মিলে যদি একটা লম্বা ফ্রেজাল সাবজেক্ট থাকে বা যদি একটা ফ্রেজযুক্ত সাবজেক্ট তৈরি হয়, সেক্ষেত্রে প্রিপোজিশন এর আগের শব্দটিকে আমরা কি ধরে নিব? সাবজেক্ট ধরে নিব। কথাটা আবার বলছি, পাশাপাশি অনেকগুলো শব্দ মিলে বা পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড মিলে যদি একটা ফ্রেজযুক্ত সাবজেক্ট তৈরি হয়, সেক্ষেত্রে প্রিপোজিশন এর আগের শব্দটিকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিব। সেটা কি? ধরেন এইভাবে বললাম, এই যে পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড মিলে ধরেন এটা একটা লম্বা একটা ফ্রেজাল সাবজেক্ট হলো, সেক্ষেত্রে খুঁজবেন হলো প্রিপোজিশন। কি খুঁজবেন? প্রিপোজিশন। এবং এই প্রিপোজিশনের আগে যে তথ্যটা থাকবে সেটাই হলো আপনার সাবজেক্ট বা রিয়েল সাবজেক্ট। কথাটা আমি আবার বলছি, পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড মিলে একটি লম্বা ফ্রেজযুক্ত সাবজেক্ট থাকলে প্রিপোজিশনের আগের শব্দটিকে আমরা সাবজেক্ট ধরে নিব। এইবার সাবজেক্টটা কি হলো কি আপনারা সব জানেন, ঠিক আছে? বাকিটা আমরা 1 নম্বর নিয়ম পড়াইছি। আমি এখানে তাই বলছি যে পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড মিলে একটি লম্বা ফ্রেজাল সাবজেক্ট থাকলে প্রিপোজিশনের আগের শব্দটিকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিব। দেখেন এখানে একটা বাক্য দেখেন আমি দিয়েছি, খুবই বড় একটা সেন্টেন্স, সেটা নিয়ে একটু কথা যদি বলি। দেখেন এখানে বলছে কি, দ্য ইউজেস অফ আওয়ার মোবাইল ফোন। এই পুরোটা একটা সাবজেক্ট। এখন এত বড় একটা সাবজেক্ট যে পাচ্ছেন, এখানে কি ইউজ সাবজেক্ট নাকি ফোন সাবজেক্ট কোনটা ধরে নিবেন, একটু কনফিউশন তৈরি হয়। আমাদের কাজ হলো খোঁজা হলো প্রিপোজিশন। দেখেন অফ একটা প্রিপোজিশন, এই বাক্য অফ যদি একটা প্রিপোজিশন, অফের আগে কি আছে? তাই ইউজেস কথাটা আছে। আপনারা সবাই জানেন, আপনারা সবাই কি জানেন, কোন নাউনের শেষে যদি এসবের যোগ হয়, নাউনটা কি প্লুরাল হয়, তার মানে অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশন আগে কি আছে? ইউজেস। নাউনের সাথে এসবেস আছে, তার মানে সাবজেক্ট হলো প্লুরাল। এইবার বলেন, যদি আপনার সাবজেক্টটা হয় প্লুরাল, তাহলে আমার ভার্বটা কি লাগবে? অবশ্যই লাগবে প্লুরাল। আরে হ্যাঁ, সাবজেক্টটা যেহেতু প্লুরাল, ভার্বটা কি লাগবে? ভার্বটা অবশ্যই লাগবে হলো প্লুরাল। এজন্য অ্যান্সার হলো আর। ঠিক আছে, কথাটা আবার বলছি পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড মিলে একটি লম্বা ফ্রেজযুক্ত সাবজেক্ট থাকলে প্রিপোজিশনের আগের শব্দটিকে আমরা কি ধরে নিব? সাবজেক্ট ধরে নিব। সেক্ষেত্রে এই অফের আগেরটা ছিল প্রিপোজিশন, অফ ছিল প্রিপোজিশন, তার আগের ওয়ার্ড হলো দ্য ইউজেস, সাবজেক্টটা প্লুরাল, তার মানে ভার্বটা হয়েছে এই কারণে প্লুরাল। যদি আমি এতটুকু বোঝাতে পারি, এক্সাম্পল আসে, এখানে যে বাক্যটা আছে বলছে এ বাস্কেট অফ অ্যাপলস। এখন এই বাক্যের সাবজেক্টটা কিন্তু অ্যাপলস না, এই পুরোটা একটা সাবজেক্ট। অফ এর আগেরটা হলো মেইন সাবজেক্ট। অফ এ বাস্কেট মানে কয়টা ঝুড়ি? এ বাস্কেট মানে একটা ঝুড়ি। এ বাস্কেট মানে কয়টা ঝুড়ি? একটা ঝুড়ি। দেখেন আপনাদের সবার, আমি 1 নাম্বার নিয়ে সবাইকে বক্স করে দিয়েছি। দেখেন সাবজেক্ট হলো সিঙ্গুলার, দেখেন এটা হলো প্লুরাল বক্সের ভার্ব, এটা হলো প্লুরাল বক্সের ভার্ব, এটা হলো প্লুরাল বক্সের ভার্ব। তার মানে আপনার সাবজেক্ট হলো সিঙ্গুলার, ভার্বটা কি লাগবে? সিঙ্গুলার। এই জন্য অ্যান্সার হলো ডি, সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। ঠিক আছে, আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, বলছে এ রাইটার অফ স্টোরিজ, এ রাইটার অফ স্টোরিজ। ঠিক আছে, এখন তাহলে এই বাক্যের সাবজেক্টটা কি? দেখেন এই বাক্যের সাবজেক্টটা হলো এ অফের আগেরটা, প্রিপোজিশনের আগেরটা। এ রাইটার মানে কতজন লেখক? একজন লেখক। এ রাইটার মানে কতজন লেখক? একজন লেখক। এখন সাবজেক্টটা যদি সিঙ্গুলার, কোনোভাবেই হ্যাভ নেওয়া যাবে না। আবার ডাজ সাধারণত কোন একটা বাক্যে বসে কি, কোন একটা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য কি ডু ভার্ব ব্যবহার করা হয়, সেজন্য কি বি নেওয়া যাবে না। আবার ইজ ব্যবহার করা হয়, ইজের পর কিন্তু লিঙ্কিং, ইজ একটা লিঙ্কিং ভার্ব, তারপর লাগে অ্যাডজেক্টিভ। এখানে নিড একটা নাউন, সো এটা নেওয়া যাবে না। এখানে বলছে এ রাইটার অফ স্টোরিজ, একজন লেখকের গল্পে হ্যাজ নিড অফ ইমাজিনেশন, কি আছে? কল্পনা আছে আর কি। ঠিক আছে, তার মানে এই যে আছে বুঝাতে হ্যাভ ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়? হ্যাভ বা হ্যাজ। সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হয়েছে। মনে থাকবে? ওকে, তারপর এখানে বলছে দ্য সিনারি অফ কক্সেস বাজার ড্যাশ চার্মিং। দেখেন এই পুরোটা একটা সাবজেক্ট। ই অফ, অফ এর আগের মেইন সাবজেক্ট, দ্য সিনারি। দেখেন সিনারি হলো দৃশ্য, একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সবসময় কি সাবজেক্ট হয়? সিঙ্গুলার। দেখেন এটা হলো সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার না। এখন এই দুটি সিঙ্গুলার, বাট এই যে বাক্যটা আছে, এই বাক্যের কোনো জায়গায় কিন্তু পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর নাই। এই বাক্যের কোনো জায়গায় কিন্তু কি নাই? পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর নাই। এই কারণে এখানে ওয়াসটা নেওয়া যাচ্ছে না।
সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, এই পুরোটা একটা সাবজেক্ট। অফের আগেরটা হলো মেইন সাবজেক্ট। দ্য ইফেক্টস, প্রভাবগুলো। দেখেন সাবজেক্ট হলো প্লুরাল, তার মানে সাবজেক্টটা যেহেতু প্লুরাল, ভার্বটা কি লাগবে? প্লুরাল। আপনি জানেন ইজ হলো সিঙ্গুলার, হ্যাজ হলো সিঙ্গুলার। আবার এই যে বাক্যটা আছে আপনি জানেন এই হ্যাডের পর কিন্তু বি থ্রি হয়। জীবনেও দেখছেন ভার্ব প্লাস আইনজি হইতে, তার মানে বি কেটে দেন। দেখেন এখানে কিন্তু ডেভাস্টেটিং ভার্ব প্লাস আইনজি আছে, হেডের পর জীবনে ভার্ব প্লাস আইনজি হয়েছে। এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, আর হেডের পর লাগে বি থ্রি, সেটা হয় নাই। যদি আমি এতটুকু বুঝাতে পারি রে ভাই, যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা এই জায়গার সর্বশেষ প্রশ্ন সলভ করাবো। দেখেন আমি কেন আমার প্রতিটি লেকচারে বেশি প্রশ্ন সলভ করানোর প্রতি জোর দিচ্ছি সেটা আপনারা জানেন, কারণ পরীক্ষার হলে কিন্তু নিয়মই আসে না, শুধু প্রশ্নই আসে। তো কাজেই এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। বলছে এ ডে অন মার্স। দেখেন এই বাক্যের সাবজেক্ট হলো অন, একটা প্রিপোজিশন তার আগেরটা। এ ডে মানে কয় দিন? একদিন। সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা লাগবে সিঙ্গুলার, সবার আগে এটা কেটে দিলাম আর। আবার আপনি জানেন মডাল ভার্ব দিয়ে কিন্তু সিঙ্গুলার প্লুরাল মিন করা যায় না, সব বি কেটে দিলাম। এখন এই যে বাক্য আছে, এই বাক্যের কোনো জায়গায় কিন্তু পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর নাই, সেহেতু সিও কেটে দিলাম। মনে থাকবে? আমি আবার বলছি এ ডে মানে একদিন, এই জন্য এ হবে না। ক্যান সিঙ্গুলার মানে মোডাল ভার্ব দ্বারা কিন্তু সিঙ্গুলার প্লুরাল মিন করা যায় না, সো বি কেটে দেন। এই বাক্যের কোনো জায়গায় পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর নাই, সো সি কেটে দেন। এই জন্য অ্যান্সার হলো ডি। আরও একটা ব্যাখ্যা হলো এখানে আছে দেন, টি এইচ এন, দেন। দেন আছে মানে কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। দেখেন এখানে লঙ্গার নাই, এই জন্য কেটে দিলাম। এখানে লঙ্গার নাই, এই জন্য সি কেটে দিলাম। আবার আপনি জানেন দেন আছে মানে কম্পারেটিভ, আবার এস কিন্তু পজিটিভের, সো পজিটিভ কম্পারেটিভ সংঘর্ষ, এটা কেটে দেন। যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখবেন ভাইয়া রুলস টু ফুল ডান, রুলস টু ফুল ডান। আমরা 3, 4, 5 একসাথে ডিসকাস করব। বলছি ওয়ান অফ দ্য নাম্বার অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ। যদি কখনো কোনো বাক্যে এই রকমের যে অফ বাচক যে শব্দগুলো আছে, এই অফবাচক শব্দগুলোর পরবর্তী নাউন প্রোনাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার। এখানে যে অফবাচক যে শব্দগুলো আছে, ওয়ান অফ দ্য নাম্বার অফ আইদার অফ নাইদার অফ ইচ অফ, এই যে অফবাচক শব্দগুলো আছে, এই অফবাচক শব্দগুলোর পরবর্তী নাউন প্রোনাউনটা হলো প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার। ওয়ান অফ দ্য নাম্বার অফ আইদার অফ নাইদার অফ ইচ অফ, এই যে অফবাচক শব্দগুলো আছে, এই অফবাচক শব্দগুলোর পরবর্তী নাউন প্রোনাউনটি হলো প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার। এই অফবাচক শব্দগুলোর পরবর্তী নাউন প্রোনাউনটি হলো প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার। ঠিক আছে?
বাট যদি কখনো ভাই কোনো বাক্যে এই নাম্বার অফ কথাটা থাকে, এই নাম্বার অফ প্লাস নাউন প্রোনাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। হ্যাঁ, এখানে একটু হ্যাঁ, এই নাম্বার অফ প্লাস সব কিছু প্লুরাল, এই নাম্বার অফ প্লাস নাউন প্রোনাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। আপনারা কেটে দিয়ে লিখতে পারেন কি সব প্লুরাল লিখতে পারেন, মনে থাকবে। আমি আবার বলছি, এই নাম্বার অফ প্লাস সব কিছু প্লুরাল, এই নাম্বার অফ প্লাস নাউন প্রোনাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। বাট যদি কখনো ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ থাকে, সেক্ষেত্রে নাউন প্রোনাউনটা হলো প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এখান থেকে ভাইয়া প্রশ্ন আসে দুইভাবে। প্রথমত ওয়ান অফ, প্রথমত নাউন প্রোনাউনটা চুজ করতে বলে। ওয়ান অফ তো পাইছেন নাকি, এখন কি লাগবে? নাউন প্রোনাউনটা লাগবে হলো প্লুরাল। দেখেন এখানে কিন্তু নাউন প্রোনাউনটা প্লুরাল নাই, কিন্তু ভার্বটা কিন্তু কি লাগবে? সিঙ্গুলার। এখানে হলো ইজ। বাট এখানে পাইছেন এই নাম্বার অফ পাইছেন, যেহেতু আপনি এখানে নাম্বার অফ পাইছেন, দুনিয়ার সব কিছু প্লুরাল, এখানে নাউন প্রোনাউনটা আছে প্লুরাল, ভার্বটাও আছে প্লুরাল। নাউন প্রোনাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। নাউন প্রোনাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি কখনো কোনো একটা বাক্যে আমরা ওয়ান অফ, দ্য নাম্বার অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এই অফবাচক শব্দগুলো পাই, তার পরবর্তী নাউন প্রোনাউনটি হলো প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার। বাট যদি কখনো কোনো বাক্যে এই নাম্বার অফ কথাটা পান, তারপর মনে রাখবেন দুনিয়ার সব কিছু প্লুরাল। এই নাম্বার অফ এরপর দুনিয়ার সব কিছু প্লুরাল, এই নাম্বার অফ এরপর দুনিয়ার সব কিছু প্লুরাল। যদি আমি এতটুকু বুঝাতে পারি, তাহলে আমরা কিছু প্র্যাকটিসে যাই। ধরেন বলা হয়েছে, এখানে কি হয়েছে বলা হয়েছে, ইচ অফ দ্য প্লেয়ার্স। দেখেন এখানে ইচ অফ পাইছেন, ওকে ফাইন, ইচ অফ পাইছেন, লাগবে নাউন প্রোনাউনটা প্লুরাল। দেখেন এখানে নাউন প্রোনাউনটা পাইছেন প্লুরাল, কিন্তু এখন ভার্বটা কিন্তু কি লাগবে? সিঙ্গুলার না। দেখেন এখানে কি ভার্বটা সিঙ্গুলার আছে? এখানে কি ভার্বটা সিঙ্গুলার আছে? এখানে কি ভার্বটা সিঙ্গুলার আছে? নাই। সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। ওকে, এইবার বলছে এটা সলভ করতে। দেখেন কথাটা এখানে কি আছে, দেখেন মোস্ট অফ দ্য আছে। যদি কোনো বাক্যে মোস্ট অফ থাকে, তারপর দুনিয়ার সবকিছু হয় প্লুরাল, এখানে সবকিছু প্লুরাল নাই। আবার এখানে নাউন প্রোনাউনটা আছে প্লুরাল, কিন্তু এখানে আবার ভার্বটা সিঙ্গুলার দেওয়া আছে, সো এটাও কেটে দেন। ওয়ান অফ আছে, ওয়ান অফ আছে, লাগবে নাউন প্রোনাউনটা প্লুরাল। দেখেন এখানে নাউন প্রোনাউনটা প্লুরাল নাই, নাউন প্রোনাউনটা এখানে আছে প্লুরাল, ভার্বটা এখানে আছে সিঙ্গুলার। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, তাহলে এই বাক্যটা সলভ করবেন। দেখেন বলছে অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট, এখানে ওয়ান অফ পাইছেন, নাউন প্রোনাউনটা প্লুরাল পাইছেন, কিন্তু ভার্বটা কিন্তু কি লাগবে? ভার্বটা লাগবে সিঙ্গুলার। দেখেন এটা কি সিঙ্গুলার ভার্ব? আপনারা জানেন এসবেজ যুক্ত ভার্বটা কিন্তু প্লুরাল, এটা কেটে দিলাম। আর একটা প্লুরাল ভার্ব, এটা কেটে দিলাম। হ্যাভ একটা প্লুরাল ভার্ব, এটা কেটে দিলাম। ধরেন পরীক্ষার হলে কোনো কারণে আপনি একটা জিনিস ধরতে পারতেছেন না, কিন্তু আপনি অপশন টেস্ট করেন, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, একটা সিঙ্গুলার, তার মানে একটাই অ্যান্সার। যে কোনো বাক্যের কিন্তু তিনটা সঠিক উত্তর না, একটাই হয়। তো তিনটা যদি এক রকমের, তিনটাই তো কাটা যাবে। একটু পরীক্ষা হলে একটু মাথাটা খাটানো লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই বাক্যটি একটু সলভ করতে চাই। এগুলো অসংখ্য পরীক্ষায় আসা কিন্তু, ঠিক আছে? দেখেন এখানে ওয়ান অফ কথাটা আছে, তারপর কি লাগবে? নাউন প্রোনাউনটি লাগবে হলো প্লুরাল। দেখেন এখানে কিন্তু নাউন প্রোনাউনটা প্লুরাল না, এটা কেটে দিলাম। এখানে আছে প্লুরাল, এখানে আছে প্লুরাল, এখানে আছে প্লুরাল, কিন্তু রে ভাই আপনার ভার্বটা কিন্তু কি লাগবে? সিঙ্গুলার। এখানে কি ভার্বটা সিঙ্গুলার আছে? এখানে কি ভার্বটা সিঙ্গুলার আছে? নাই। মনে থাকবে? ওকে, দেখেন তো এটা কি হতে পারে? বড় সেন্টেন্স, বাট খুবই সহজ। আমি এত বেশি প্র্যাকটিস করাচ্ছি শুধুমাত্র আপনাদের যেন জিনিসগুলো বুঝতে কোনো রকমের ক্ষতি না হয়। দেখেন এখানে আইদার অফ পাইছেন, লাগবে কি? নাউন প্রোনাউনটা প্লুরাল। দেখেন এখানে আছে প্লুরাল, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, চারটা আছে প্লুরাল, কিন্তু ভার্বটা লাগবে সিঙ্গুলার। দেখেন এটা হলো প্লুরাল বক্সের ভার্ব, এটা প্লুরাল বক্সের ভার্ব, এটাও প্লুরাল বক্সের ভার্ব, তার মানে তিনটা কেটে দেন। আপনার ভার্বটা কিন্তু কি লাগবে? সিঙ্গুলার, শুধু বি তে সিঙ্গুলার আছে, আর বাকি সবগুলো প্লুরাল। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা আর একটা সেন্টেন্স জাস্ট করাবো এখান থেকে। হ্যাঁ,
যদি আমরা এতটুকু বুঝাতে পারি, সবাই এই বাক্যটি দেখবেন। সেটা কি? দেখেন আপনি এখানে কি পাইছেন, ওয়ান অফ পাইছেন। তারপর কি লাগবে, নাউন প্রোনাউনটি লাগবে হলো প্লুরাল। এখানে নাউন প্রোনাউনটা প্লুরাল নাই, এখানে নাউন প্রোনাউনটা প্লুরাল নাই, এখানে নাউন প্রোনাউনটা প্লুরাল নাই। আপনার কিন্তু খেলা শুরুর আগেই শেষ, খেলা কিন্তু শুরুর আগেই শেষ। যদি আমি এতটুকু বোঝাতে পারি, তাহলে আমরা পরবর্তী নিয়মটি ডিসকাস করতে চাই। 6 নম্বর নিয়মটি পড়াবো এখন তাহলে। ওকে, দেখেন খুবই সহজ একটা নিয়ম আমরা এখন ডিসকাস করব। এখানে আমি যে কথাটা বলছি কিছুই না, বলছি যদি কখনো কোনো একটা সেন্টেন্সে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, উইথ, অ্যাকম্পেইনড বাই এবং ইনক্লুডিং টু, যদি কখনো কোনো সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, উইথ, ইনক্লুডিং টু, অ্যাকম্পেইনড বাই, উইথ, এই রকম ওয়ার্ডগুলো যদি পাই, তার ভার্বটা বসাতে হয় তার আগের বা এখানকার সাবজেক্ট অনুসারে। মানে এখানে যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্ট অনুসারে তার পরবর্তী ভার্বটা নিতে হবে। কথাটা আমি আবার বলছি, আমি এখানে এটাই লিখছি, এদের ক্ষেত্রে এদের আগের সাবজেক্ট অনুসারে ভার্বটা বসাতে হয়। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, যদি কখনো কোনো বাক্যে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, উইথ, অ্যাকম্পেইনড বাই, ইনক্লুডিং টু, যদি এই রকমের ওয়ার্ডগুলো পান, সেক্ষেত্রে ভার্বটা বসাতে হয় এখানকার সাবজেক্ট অনুসারে। বললাম, আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম যে তামিম as well as his friends is oblique are honest। কথাটা খুব ভালো করে একটু মনোযোগ দেন। এখানে যে বাক্যটা, এখানে as well as তো পাইছেন, তার মানে এই যে তামিম মানে একটা ছেলে, একজন, এই জন্য এখানে ভার্বটা হলো ইজ। কারণ আপনার এখানে সাবজেক্টটা ছিল সিঙ্গুলার, কি বলছি, তাদের প্রথম সাবজেক্ট বা এই পার্টের সাবজেক্ট অনুসারে ভার্বটা বসাতে হবে। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি। দেখেন এখানে যে বাক্যটা বলছে, দ্য সেক্রেটারি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেম্বার্স, দ্য সেক্রেটারি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেম্বার্স, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ পাইছেন না, দ্য সেক্রেটারি মানে একজন, কয়জন, একজন, তার মানে সাবজেক্ট হলো সিঙ্গুলার, ধরো ভার্বটা কি হবে, সিঙ্গুলার। আপনি জানেন এটা হলো প্লুরাল ভার্ব, আপনি জানেন এটা হলো প্লুরাল ভার্ব, আপনি জানেন এটা হলো প্লুরাল ভার্ব। আমি 1 নাম্বার নিয়মে আপনাদের একটা বক্স লিখে দিয়েছিলাম, যদি কোনো ভাই বোন শুধু ওই বক্সটা একটু আয়ত্ত করতে পারেন, তার জন্য কি ইংরেজি হালাল হয়ে যাবে। ঠিক আছে, কোনো ভুল হওয়ার কথা না, কোনো চান্স নাই। ঠিক আছে, তাহলে এটা করেন। বলছে হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে কি অ্যালং উইথ কথাটা পাইছেন না? তার মানে এখানে হার ব্রাদার মানে কয়টা ভাই, হার ব্রাদার মানে একটা ছেলে, সাবজেক্ট হলো সিঙ্গুলার, ভার্বটা লাগবে সিঙ্গুলার। আপনি জানেন এটা হলো প্লুরাল বক্সের ভার্ব, এটা হলো প্লুরাল বক্সের ভার্ব, ভার্ব প্লাস আইএনজি দিয়ে কিন্তু কোনো সিঙ্গুলার প্লুরাল মিন করা যায় না। এই কারণে এই বাক্যের অ্যান্সার হলো সি। যদি আমি এতটুকু বুঝাতে পারি, এটা করবেন। এখানে কি বলছে, বলছে রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, এখানে কি অ্যাজ ওয়েল অ্যাজ পাইছেন? কিন্তু এখানে অ্যাজ ওয়েল অ্যাজ পাইছেন। রুমা মানে কয়টা মানুষ, একটা নারী। তাহলে দেখেন এটা হলো প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল। আপনার সাবজেক্ট হলো সিঙ্গুলার, বাট এই তিনটা হলো প্লুরাল, নিতে হবে কোনটা, সিঙ্গুলার নিতে হবে। দেখছেন কত সহজ। ওকে, নেক্সট।
বলছে কি যে করিম অ্যাজ ওয়েল অ্যাজ নয়ন, করিম অ্যাজ ওয়েল অ্যাজ নয়ন। ওকে, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ তো পাইছেন নাকি? করিম মানে কয়টা ছেলে? একটা ছেলে, তার মানে ভার্বটা লাগবে সিঙ্গুলার। দেখেন এটা হলো প্লুরাল, এটা কেটে দিলাম, এটা হলো প্লুরাল, এটা কেটে দিলাম। এই যে বাক্যটি আছে, এই বাক্যের কোনো জায়গায় কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ইন্ডিকেটর নাই, সো এটাও নেওয়া যাচ্ছে না। সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। লাস্ট একটা সেন্টেন্স আমরা দিতে চাই। বলা হয়েছে দ্য ফাদার উইথ হিজ 3 sons। এখানে আছে কি উইথ, যেহেতু এখানে উইথ কথাটা আছে, ফাদার মানে একজন পিতা, সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা কিন্তু কি লাগবে সিঙ্গুলার। আপনি জানেন এটা হলো প্লুরাল বক্সের ভার্ব, এটা হলো প্লুরাল বক্সের ভার্ব। শ্যালো উইল দ্বারা কিন্তু কখনোই কি সিঙ্গুলার প্লুরাল মিন করা যায় না। সাবজেক্টটা আপনার সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্টটা আপনার সিঙ্গুলার, ভার্বটা আপনার সিঙ্গুলার। আশা করছি আমি এতটুকু বোঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বোঝাতে পারি তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করব, পরবর্তী নিয়মটি ডিসকাস করব। একটু লিখে নেন। ওকে, দেখেন আমরা এখানে যে কথাটি বলতে চাই সাথে হলো আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো। যদি কখনো কোনো একটা বাক্যে এই রকমের কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকে, আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, যদি কখনো কোনো একটা বাক্যে এই রকমের কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকে, ভার্বটা বসাতে হয় শূন্যস্থানের কাছের সাবজেক্ট অনুসারে। হোয়াট ইজ শূন্যস্থান? এই শূন্যস্থান হলো ভার্বের ঘরটা। এই শূন্যস্থানের কাছাকাছি যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুসারে ভার্বটা বসাবেন। আমি দেখাচ্ছি। দেখেন এখানে তামিম নামক একটা সাবজেক্ট আছে, আবার হিজ ব্রাদার্স নামক একটা সাবজেক্ট আছে। এটা যদি হয় শূন্যস্থান, তাহলে শূন্যস্থানের কাছে কে? হিজ ব্রাদার্স। হিজ ব্রাদার্স মানে অনেকগুলো ভাই, এই জন্য আর হলো অ্যান্সার। আমি আবার বলছি ভাইয়া, যদি কখনো কোনো একটা বাক্যে আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, বোথ ডট ডট অ্যান্ড থাকে, সেক্ষেত্রে ওই বাক্যের ভার্বটা বসাতে হয় শূন্যস্থানের কাছের সাবজেক্ট অনুসারে, শূন্যস্থানের কাছের সাবজেক্ট অনুসারে, শূন্যস্থানের কাছের সাবজেক্ট অনুসারে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করাতে চাই। ধরেন এখানে কি বললাম যে নেইদার রহিম নর রিমি, এই যে বাক্যটা আছে, দেখেন এই বাক্যের শূন্যস্থান কিন্তু হলো এটা, শূন্যস্থানের কাছে। এখানে রহিম নামক একটা ছেলে আছে, রিমি একটা ছেলে আছে। রিমি মানে একজন মানুষ, এটা হলো শূন্যস্থানের কাছে, তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, ভার্বটা হবে সিঙ্গুলার। দেখেন এটা হলো প্লুরাল বক্সের ভার্ব, এটা হলো প্লুরাল বক্সের ভার্ব, কেটে দিলাম। এই যে বাক্যটি আছে, এই বাক্যের কোনো জায়গায় কিন্তু, এই যে বাক্যটি এখানে আছে, এই বাক্যের কোনো জায়গায় কিন্তু প্রেজেন্ট পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর নাই। এই কারণে এখানে ওয়াজটা নেওয়া যাচ্ছে না, এই কারণে এখানে ওয়াজ নেওয়া যাচ্ছে না। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। নেক্সট বলা হয়েছে নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস। এটা যদি হয় শূন্যস্থান,
এটা যদি হয় শূন্যস্থান, তাহলে শূন্যস্থানের কাছের সাবজেক্টটাকে টিচার না স্টুডেন্টস? দ্য স্টুডেন্টস হলো শূন্যস্থানের কাছে। দ্য স্টুডেন্টস মানে অনেকগুলো ছেলে মেয়ে, অর্থাৎ সাবজেক্টটা প্লুরাল। দ্য স্টুডেন্টস মানে অনেকগুলো ছেলে মেয়ে, অর্থাৎ সাবজেক্টটা হলো প্লুরাল। যদি সাবজেক্টটা প্লুরাল হয়, ভার্বটাকে হবে প্লুরাল। আপনি জানেন ইজ হলো সিঙ্গুলার বক্সের ভার্ব, এস বাই যুক্ত ভার্ব হলো সিঙ্গুলার বক্সের ভার্ব। ভার্ব প্লাস আইএনজি দিয়ে কখনোই সিঙ্গুলার প্লুরাল মিন করা যায় না, মনে থাকবে। দ্য স্টুডেন্টস প্লুরাল, সাবজেক্টটা ভার্বটা প্লুরাল নিয়েছি। ওকে, দেখেন এটা হলো শূন্যস্থান, এটা শূন্যস্থান, এটা শূন্যস্থান, এটা শূন্যস্থান। শূন্যস্থানের কাছে কি আই না? আয়ের সাথে কি আর হয়? আয়ের সাথে কি ইজ হয়? আয়ের সাথে কি অয়ার হয়? বলছে আইদার দে, শুধু তারা না, ওরা আমি, মানে শুধু তারা না, আমিও কি ভুল করছি, ঠিক আছে, এখানে এমন বলছে। আয়ের সাথে কি হয়? আমি, জন্য অ্যান্সার হলো সি। তাহলে আমরা এই বাক্যটি একটু দেখাতে চাই, এই বাক্যটি একটু দেখাতে চাই। দেখেন এখানে বলছে নেইদার দ্য মুন নর দ্য স্টার্স। এটাকে যদি আমরা শূন্যস্থান কল্পনা করি, এটাকে যদি আমরা শূন্যস্থান কল্পনা করি, দ্য স্টার্স মানে অনেকগুলো তারকা, অর্থাৎ সাবজেক্ট হলো প্লুরাল। যদি সাবজেক্ট হয় প্লুরাল, ভার্বটা কি অবশ্যই প্লুরাল। দেখেন প্রথমত ওয়াজ কেটে দিলাম, কারণটা কি? কারণটা হলো এটা সিঙ্গুলার। আবার লাস্ট নাইট, এখানে বলছে লাস্ট নাইট। যদি কোনো একটা বাক্যে লাস্ট নাইট কথাটা থাকে, অবশ্যই তা পাস্ট ইনডিফিনিট হতে হয়। হ্যাড বিন কিন্তু পাস্ট ইনডিফিনিট না, আর কিন্তু পাস্ট ইনডিফিনিট না। কথাটা আবার বলছি, এই যে বাক্যটা আছে, এই বাক্যে লাস্ট নাইট নামক একটা ইন্ডিকেটর আছে। লাস্ট নাইট, কোনো বাক্যে যদি লাস্ট নাইট মানে পাস্ট টেন্সের কিন্তু কিছু ইন্ডিকেটর আছে, সেগুলো হলো ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, এগো, লং এগো, লং সিন্স, ডে আফটার ডে। এই রকমের অতীত নির্দিষ্ট কোনো ঘটনা, সাল যদি থাকে, তাকে বলা হয় পাস্ট টেন্সের ইন্ডিকেটর। সো এখানে লাস্ট নাইট কথাটা আছে, মানে যেহেতু এখানে লাস্ট নাইট কথাটা বলা আছে, অবশ্যই আর হবে না, হ্যাড বিন হবে না। আবার স্টার্স যেহেতু অনেকগুলো তারকা, এই জন্য সিঙ্গুলার ভার্বটা হবে না। আশা করছি আমি এতটুকু বোঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বোঝাতে পারি, আর একটা এক্সাম্পল একটু দেখাতে চাই। বলেন তো কি হবে এটা অ্যান্সার? নাইদার সুফিয়া নর আই ড্যাশ ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেমস। শুধু সুফিয়া না, আমিও কি এই সমস্যার সমাধানটা করতে পারি। দেখেন এটাকে যদি আমরা শূন্যস্থান কল্পনা করি, এই আই কিন্তু কাছের সাবজেক্ট না, আইয়ের সাথে কি ইজ হয়, ওয়ার হয়, আর হয়, তার মানে অ্যান্সার হলো সি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি রে ভাই, আমরা 8 নম্বর বাক্যটি সলভ করতে চাই। 8, ওকে। দেখেন আপনারা জানেন যে ফ্র্যাকশন কি? ফ্র্যাকশন মানে হলো এগুলা, এই যে 1/3 মানে 3 ভাগের 1 অংশ, ঠিক আছে। 2/3, 2 যেহেতু প্লুরাল একটা অ্যাস নিয়েছি। 2/4, 2 যেহেতু প্লুরাল একটা অ্যাস নিয়েছি।
3/4 থ্রি যেহেতু প্লুরাল একটা অ্যাপস নিয়েছি, অর্থাৎ ভাইয়া এই জিনিসগুলোকে আমরা বাংলায় বলি ভগ্নাংশ এবং ইংলিশে বলি কি ফ্র্যাকশন। এই জিনিসগুলোকে আমরা বাংলায় বলি ভগ্নাংশ এবং ইংলিশে কি বলি ফ্র্যাকশন। আর এই ফ্র্যাকশন যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, এই ফ্র্যাকশনগুলো যদি কখনো কোনো বাক্যের শুরুতে বসে, ভার্বটা বসাতে হয় তার পরবর্তী সাবজেক্ট অনুসারে, অর্থাৎ এখানকার সাবজেক্ট অনুসারে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 1/3, 2/3, 2/4, 3/4, 2/5 এই রকমের যে ভগ্নাংশবাচক যে শব্দগুলো আছে বা ফ্র্যাকশন রিলেটেড যে শব্দগুলো আছে, এই ফ্র্যাকশন রিলেটেড শব্দ যদি কখনো কোনো বাক্যের শুরুতে যদি বসে, ভার্বটা বসাতে হয় তার পরবর্তী সাবজেক্ট অনুসারে, ভার্বটা বসাতে হয় এখানকার সাবজেক্ট অনুসারে বা তার পরবর্তী সাবজেক্ট অনুসারে। সেটা একটু দেখাই। এখানে বলছে 1/3 অফ দ্য বয়, দেখেন এখানে আপনি 1/3 পাইছেন, কেটে দিলাম। দ্য বয় মানে একটা ছেলে, দ্য বয় মানে কয়টা ছেলে? একটা ছেলে, এই জন্য ইজ হয়েছে অ্যান্সার। সুপ্রিয় ভাই বোনেরা, আমি এখানে যে মেসেজটা আপনাদের কাছে দিতে চেয়েছি সেটা হলো, ফ্র্যাকশন যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, ওই বাক্যের ভার্বটা বসাতে হয় তার পরবর্তী নাউন প্রোনাউন তথা সাবজেক্ট অনুসারে। ঠিক আছে, এতটুকুই জাস্ট মনে রাখবেন। তাহলে আমি কিছু প্র্যাকটিস একটু এখান থেকে দেখাতে চাই। প্রথম প্রশ্ন বলা হয়েছে 3/4 অফ দ্য ওয়ার্ক। ঠিক আছে, 4/3 কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো 3/4 এটা কেটে দিলাম আমি। দ্য ওয়ার্ক মানে কাজটি, দেখেন দ্য ওয়ার্ক যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, তার মানে ভার্বটা কি লাগবে? সিঙ্গুলার। দ্য ওয়ার্ক যেহেতু আপনার সাবজেক্টটা সিঙ্গুলার আছে, তার মানে ভার্বটা কি লাগবে? সিঙ্গুলার। আপনি জানেন এটা একটা প্লুরাল ভার্ব, এটা একটা প্লুরাল ভার্ব। আবার এই যে বাক্যটি আছে, এই বাক্যের কোনো জায়গায় কিন্তু পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর এখানে নেই, এই জন্য এখানে বিটা নেওয়া যাচ্ছে না। সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, পরবর্তী সেন্টেন্স একটু দেখাতে চাই। দেখেন আমরা জানি টু কিন্তু নিজেই প্লুরাল, তাহলে এখানে একটা এস প্রয়োজন ছিল। এখানে টুটা প্লুরাল, এখানে একটা এস প্রয়োজন ছিল। সো এই দুটি বাক্য অলরেডি ক্রস। 2/3 ঠিক আছে, 2/3 ঠিক আছে। তারপর দেখেন দ্য জ্যাক ফ্রুটস, অনেকগুলো কাঁঠাল, দ্য জ্যাক ফ্রুট মানে একটা কাঁঠাল। এখানে সাবজেক্টটা কিন্তু আছে সিঙ্গুলার, এখানে দরকার ছিল হ্যাজ, তারা দিয়ে রাখছে হ্যাভ, সো এটা কেটে দিলাম। এখানে জ্যাক ফ্রুটস অনেকগুলো কাঁঠাল, এই জন্য হ্যাভ ঠিক আছে। সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, আমরা আর কিছু সেন্টেন্স একটু দেখাতে চাই। হ্যাঁ, একটু দেখাই। দেখেন এখানে কি বলছে, 2/3 ড্যাশ। দেখেন এখানে টু যেহেতু প্লুরাল, একটা এস কিন্তু দরকার। টু যেহেতু প্লুরাল, একটা এস দরকার, তার মানে বি এবং ডি আগেই হয় নাই। 2/3 ঠিক আছে, 2/3 ঠিক আছে। দেখেন তার পরবর্তী সাবজেক্ট কিন্তু ইট, তার পরবর্তী সাবজেক্টটা কিন্তু ইট, তার মানে ইটের সাথে কি জীবনে আর হয়েছে? হয় নাই। সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার লাগবে। সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার, ভার্বটা কি লাগবে? সিঙ্গুলার। আরো দুটি বাক্য আমরা এখান থেকে দেখাতে চাই। দেখেন এখানে কি বলছে, 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট। বলা হয়েছে 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট। একটু এখানে দেখেন অ্যাসাইনমেন্ট, দেখছেন সাবজেক্ট হলো সিঙ্গুলার, সাবজেক্টটা কি সিঙ্গুলার, অ্যাসাইনমেন্ট সাবজেক্টটা সিঙ্গুলার না। এখন আমার সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, ভার্বটা কিন্তু কি লাগবে? সিঙ্গুলার। আপনি জানেন এটা হলো প্লুরাল, এটা কেটে দিলাম। এটা হলো প্লুরাল, এটা কেটে দিলাম। আবার ইজের পর, ইজ একটা বি ভার্ব, এই বি ভার্বের পর হয় ভার্ব প্লাস আইএনজি বসাতে হয়, আর না হয় বি3 বসাতে হয়। এখানে কিন্তু শুধু ফিনিশ দিছে, পাশাপাশি দুটি ফাইনাইট ভার্ব বসতে পারে না। আবার এখানে একটু দেখেন হ্যাজ বিন, এরপর হয় ভার্ব প্লাস আইএনজি হবে, না হয় ভি3 হবে। হ্যাজের পর হয় ভার্ব প্লাস আইএনজি হবে, না হয় ভি3 হবে, সেটা হয় নাই। এই কারণে এই বাক্যের অ্যান্সার হলো সি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, এটাই হলো এখানকার সর্বশেষ প্রশ্ন, এটাই হলো এখানকার সর্বশেষ প্রশ্ন। দেখেন এখানে ওয়ান তো নিজেই সিঙ্গুলার, এখানে কি 1/3 হবে? এস হবে? কখনো হবে না। ওয়ান কিন্তু নিজেই সিঙ্গুলার, কোনোভাবে কি এস হবে? হবে না। অর্থাৎ 1/3, ওকে ফাইন নিলাম। তার পরবর্তী সাবজেক্টটা কি আছে? দেখেন আমার তার পরবর্তী সাবজেক্ট হলো প্লুরাল, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস। এখানে যেহেতু তার পরবর্তী সাবজেক্টটা আমার কি আছে? প্লুরাল আছে, তাহলে ভার্বটা কি লাগবে? তাহলে ভার্বটা লাগবে হলো প্লুরাল। দেখেন এখানে ভার্বটা কিন্তু কি আছে? সিঙ্গুলার, সেটা কেটে দিলাম। সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল।
আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, আমরা আরো দুটি নিয়ম শেখাতে চাই। 9 নম্বরে চলে যান সবাই। যদিও আমি প্রোনাউনের ক্লাসে এটা পড়াবো, শুনেন, সকল প্রকার WH ওয়ার্ড এবং দ্যাটকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, সকল প্রকার WH ওয়ার্ড এবং দ্যাটকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো আমরা রিলেটিভ প্রোনাউনের নিয়মটা একটু দেখাতে চাই। সেটা কি? দেখেন, আমাদের রিলেটিভ প্রোনাউনগুলো হলো সকল প্রকার WH ওয়ার্ড এবং দ্যাট। সকল প্রকার WH ওয়ার্ড এবং দ্যাটকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউনটা ভার্বটা গ্রহণ করে এখানকার সাবজেক্ট অনুসারে। এই রিলেটিভ প্রোনাউন সবসময় ভার্বটা গ্রহণ করে তার আগের সাবজেক্ট অনুসারে। রিলেটিভ প্রোনাউন সবসময় ভার্বটা গ্রহণ করে তার আগের সাবজেক্ট অনুসারে। এবার এখানে লিখলাম আই হ্যাভ এ স্টুডেন্ট, আমার একজন ছাত্র আছে। এখানে হু একটা রিলেটিভ প্রোনাউন। এখানে এ স্টুডেন্ট মানে একজন ছাত্র, অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটা হবে ইজ। ঠিক তদ্রূপ একইভাবে হি হ্যাজ মেনি বুকস, এখানে অনেকগুলো বই আছে। দেখছেন, এই হুইচ একটা রিলেটিভ প্রোনাউন, আর এই মেনি বুকস মানে অনেকগুলো বুকস, অর্থাৎ সাবজেক্ট হলো প্লুরাল। তাহলে ভার্বটা কি হবে? আর। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকল প্রকার WH ওয়ার্ড এবং দ্যাটকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউন সর্বদা ভার্বটা গ্রহণ করে তার আগের সাবজেক্ট অনুসারে। দেখাচ্ছে প্র্যাকটিস। ইট ইজ ইউ, আপনি হচ্ছেন সেই ব্যক্তি, হু ড্যাশ ব্লেম। দেখেন এখানে হু একটা রিলেটিভ প্রোনাউন, এখানে ইউ, ইউ মানে সাবজেক্ট। ইউ কিন্তু সবসময় ভার্বটা কি নয়, প্লুরাল ভার্ব গ্রহণ করে। ইউর সাথে কি ওয়ার হয়েছে, ওয়াজ হয়েছে, ইউর সাথে কি ইজ হয়েছে। এখন এখানে বিও সঠিক, ডিও সঠিক, বাট এই যে বাক্যটা আছে রে ভাই, এই বাক্যের কোনো জায়গায় পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর আছে? আপনারা জানেন এই বাক্যের কোনো জায়গায় কিন্তু কি পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর এখানে নাই। এই কারণে এখানে অ্যান্সার হলো বি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, এটা করবেন। এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ। আমার প্রথম প্রশ্ন হলো, এখানে হু পাইছেন না? হু কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। এমপ্লয়িজ মানে কি? অনেকগুলো কর্মচারী না, অর্থাৎ সাবজেক্ট হলো প্লুরাল। এমপ্লয়িজ মানে অনেকগুলো কর্মচারী, অর্থাৎ সাবজেক্টটা কি? প্লুরাল। যদি সাবজেক্ট হয় প্লুরাল, ভার্বটা কি লাগবে? প্লুরাল। আপনি জানেন এটা সিঙ্গুলার, মোডাল ভার্ব দ্বারা কিন্তু সিঙ্গুলার প্লুরাল মিন করা যায় না। হ্যাভের পর হ্যাড হতে পারে, আবার আরো একটা ভার্ব কেন রে ভাই? সো এটা কেটে দেন। আপনার সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। আশা করি আমরা 9 নম্বর নিয়মটি পরিপূর্ণভাবে বুঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা সর্বশেষ 3টা নিয়মটা দেখাতে চাই। 10, 11, 12 একসাথে লিখবেন।
তাহলে এখানে যে একটু দেখবেন, কথাটা বলে শুনুন। যদি কোনো বাক্যে ইজ বাচক সকল শব্দ, সেটা কি বলছে? ইচ অফ দ্য বয়, ইজ ম্যান, ইজ গার্ল, ইজ স্টুডেন্ট, ইজ বুক, ইজ বাচক সকল ওয়ার্ড পৃথিবীর। এভরি, এভরিবডি, এভরি ওয়ান, এভরিথিং, এভরি বয়, এভরি গার্ল, এভরি বাচক সব শব্দ। বডি, নো বডি, নো বডি, এনিবডি, সামবডি, আমি বডি, তুমি বডি, পৃথিবীর সকল বডি। ওয়ান, নো ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান, পৃথিবীর সব ওয়ান। থিং, এনিথিং, নাথিং, সামথিং। মেনি মানে ইজ বাচক সকল শব্দ, এভরি বাচক সকল শব্দ, বডি বাচক সকল শব্দ, ওয়ান বাচক সকল শব্দ, থিং বাচক সকল শব্দ, মেনি বাচক সকল শব্দ, জিরান মানে ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এখানে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলো যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, এখানে যতগুলো শব্দ আছে, আমার বোর্ডে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলো যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, ওই বাক্যের ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। ওই বাক্যের ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। যেমন আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি। ওই বাক্যের ভার্বটা সবসময় হবে সিঙ্গুলার। যেমন লিখলাম রিডিং বুকস ইজ অবলিক আর গুড হ্যাবিট। ব্যাপারটা একটু দেখেন এখানে বুকস দেখার দরকার নেই। রিডিং, জিরান, বাক্যের সাবজেক্ট হিসেবে জিরান পাইছেন মানে ভার্বটা কি লাগবে? সিঙ্গুলার লাগবে। বাক্যের সাবজেক্ট হিসেবে জিরান পেয়েছেন মানে ভার্বটা কি লাগবে? সিঙ্গুলার লাগবে। এতটুকু জাস্ট মনে রাখবেন। এখন আমরা কিছু প্র্যাকটিস দেখাচ্ছি। দেখেন টু ইরোর, এটা একটা ইনফিনিটিভ। টু ইরোর একটা ইনফিনিটিভ না? তো ইনফিনিটিভ যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হয়, ভার্বটা কিন্তু হয় সিঙ্গুলার। এটা সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার না। মনে থাকবে? পরেরটা আসেন, এটা দেখেন, খুবই সহজ। সেটা কি? দেখেন রিডিং পাইছেন, নোবেলস দেখার দরকার নাই। বাক্যের সাবজেক্ট হিসেবে কি পাইছেন? জিরান পাইছেন মানে ভার্বটা হবে সিঙ্গুলার। দেখেন এটা সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার না। যারা আমার শুধু দুইটা বক্স, সিঙ্গুলার প্লুরাল দুইটা বক্স শিখবেন, তাদের জীবন থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ, 100% ফুল ডান অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, ওকে। দেখছেন এভরিবডি পাইছেন, এভরিবডি, এভরিথিং, নো বডি, নাথিং। এভরিবডি পাইছেন মানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এটা সিঙ্গুলার নাই, এটা সিঙ্গুলার নাই, এটা সিঙ্গুলার নাই, এটা সিঙ্গুলার নাই। ঠিক আছে, সো আমরা আশা করি তাহলে পরিপূর্ণ ব্যাপারটি বোঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বোঝাতে পারি, আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। এবং যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই সবার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন এবং ছোট ভাই বোন যারা তারা আছে, তাদেরকে আমাদের কোর্সগুলো সম্পর্কে অবগত করবেন এবং তাদেরকে এনরোল করতে বলবেন। এনরোল করার জন্য নিম্নের প্রদত্ত যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোতে ওদেরকে অবশ্যই যোগাযোগ করতে বলবেন। এবং আপনারা বিদ্যাবাড়ির সকল রকমের আপডেট পেতে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং এখানে লগ ইন থাকতে পারেন। আজকে এতটুকুই। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।